প্রকাশ হয়েছে ভারতের সব মুখ্যমন্ত্রীদের সম্পদের তালিকা। আর সেই তালিকার মধ্যে দরিদ্রতম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পদের পরিমাণ মাত্র 15,38,000 রুপি। এর পুরোটাই ক্যাশ ও ব্যাংকে জমার মতো অস্থাবর সম্পত্তি। জমি বা বাড়ির মতো কোনো স্থাবর সম্পত্তি নেই তার। বরাবরই সাদামাটা জীবনযাপন করতেন মমতা। সরকারি কোনো পদেরও বেতন নেন না তিনি। নেন না সাংসদ পদের জন্য প্রাপ্ত পেনশনও। নিজের বই বিক্রি এবং গানের রয়্যালিটি বিক্রি তার রোজগারের উৎস। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এডিআর এর সদ্য প্রকাশিত রিপোর্টে সামনে এসেছে মুখ্যমন্ত্রীদের এই হাড়ির খবর। তবে এবারই প্রথম নয়, গত বছর প্রকাশিত এডিআর রিপোর্টেও ভারতের দরিদ্রতম মুখ্যমন্ত্রী ছিলেন মমতাই। দেশটির বর্তমান 30 জন মুখ্যমন্ত্রীর মধ্যে মমতা এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ছাড়া বাকি সবাই কোটিপতি। ওমরের মোট সম্পত্তির পরিমাণ 55,20,000 রুপি। ভারতের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী হিসাবে রিপোর্টে উঠে এসেছে অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডুর নাম। তার মোট সম্পত্তির পরিমাণ 931 কোটি রুপি। ভারতের 30 জন মুখ্যমন্ত্রীর মোট সম্পদের পরিমাণ 1,632 কোটি রুপি। এর 57% রয়েছে নাইডুর কাছে। ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। মোট 332 কোটি সম্পদ রয়েছে তার। এই তালিকায় তৃতীয় স্থানে থাকা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ের মোট সম্পদের পরিমাণ 52 কোটি রুপি। জানানো হয়েছে এই সমস্ত তথ্য গত বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীরা যে হলফনামা দাখিল করেছিলেন তার ভিত্তিতেই তৈরি করা হয়েছে।